প্রিয় শিক্ষার্থী, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা পদার্থবিজ্ঞান প্রথম পত্রের মহাকর্ষ বিকর্ষ সম্পর্কে আলোচনা করব। এই অধ্যায়ে এই ক্লাস শেষে আমরা জানতে পারবো সৃজনশীল প্রশ্নের সমাধান, অর্থাৎ একটা সৃজনশীল প্রশ্ন নিয়ে তোমাদের আলোচনা করব। 4000 কেজি ভরের একটি মহাশূন্য যান ভূপৃষ্ঠ হতে 11.2 কিলোমিটার পার সেকেন্ড মুক্তিবেগে যাত্রা শুরু করে চাঁদে পৌঁছালো। তারপর চন্দ্র ভ্রমণের অভিযান শেষ করে চন্দ্রপৃষ্ঠ হতে সেখানকার মুক্তিবেগে যাত্রা শুরু করে পৃথিবীতে ফিরে আসলো। চাঁদের তুলনায় পৃথিবীর ভর 81 গুণ এবং ব্যাসার্ধ 4 গুণ। ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ 9.8 মিটার পার স্কয়ার সেকেন্ড এবং পৃথিবীর ব্যাসার্ধ 6400 কিলোমিটার। এটা আমাদের উদ্দীপক দেওয়া আছে। আমাদের উত্তর করতে হবে মহাকর্ষীয় বিভব কি। এটা তোমরা জানো যে মহাকর্ষীয় বিভব কি। মহাকর্ষীয় ধ্রুবক জি এর মান এত বলতে কি বুঝুন? চন্দ্রপৃষ্ঠে মুক্তিবেগ নির্ণয় করো। চন্দ্রপৃষ্ঠের মুক্তিবেগ কত সেটা আমাদের দেখাতে হবে। এবং ঘতে দেওয়া আছে ভূপৃষ্ঠে ছেড়ে যাবার সময় মহাশূন্যযানের গতিশক্তি চন্দ্রপৃষ্ঠ ছেড়ে যাবার সময় মহাশূন্যযানের গতিশক্তি সমান হবে কি, এ সম্পর্কিত গাণিতিক বিশ্লেষণ করো। অর্থাৎ দুই জায়গায় মহাশূন্যযানের গতিশক্তি, অর্থাৎ যে গতিশক্তি নিয়ে সে যাত্রা শুরু করবে সেই যাত্রা শুরুর গতিশক্তি কি সমান হবে কিনা এটা আমাদের দেখাতে হবে। প্রথমেই আমরা আসি মহাকর্ষীয় বিভব কি। অসীম দূরত্ব হতে 1 কেজি ভরের একটি বস্তুকে কোনো মহাকর্ষীয় ক্ষেত্রের যে কোনো বিন্দুতে আনতে যে পরিমাণে কাজ করতে হয় তা হলো ওই বিন্দুর মহাকর্ষীয় বিভব। অর্থাৎ আমরা জানি যে অসীম দূরত্ব হতে কেননা ক্ষেত্রের ভিতরে আনতে হবে, মহাকর্ষীয় ক্ষেত্রের কোনো বিন্দুতে। তাহলে কোনো একটা ভরের তার চারপাশে যে স্থান জুড়ে প্রভাব বিস্তার করে, অর্থাৎ মহাকর্ষীয় বল অনুভূত হয়, সেটি হচ্ছে মহাকর্ষীয় ক্ষেত্র। মহাকর্ষীয় ক্ষেত্রের প্রভাব কত দূর পর্যন্ত আছে এটি আমরা জানি না। এই জন্য বাস্তবিক পক্ষে আমরা ধরে নেই যে অসীম দূরত্ব পর্যন্ত বিস্তৃত। তাহলে অসীম থেকে যদি আমরা আনি তাহলে অসীমে এর আকর্ষণ থাকবে না। সেখান থেকে যদি আমরা মহাকর্ষীয় ক্ষেত্রের কোনো বিন্দুতে আনি তাহলে যে পরিমাণে কাজ করতে হবে এটা হচ্ছে তার মহাকর্ষীয় বিভব। আমরা পূর্বেও জানি। হতে আছে মহাকর্ষীয় ধ্রুবক জি এর মান 6.673 ইন্টু 10⁻11 নিউটন মিটার স্কয়ার পার স্কয়ার কেজি বলতে কি বোঝায়। এটাও আমরা জানি যে মহাকর্ষীয় ধ্রুবক জি এর মান এত বলতে বোঝায় মহাবিশ্বের যে কোনো স্থানে 1 কেজি ভরের দুটি বস্তুকণা পরস্পর থেকে 1 মিটার দূরত্বে রাখলে এরা পরস্পরকে 6.673 ইন্টু 10⁻11 নিউটন পরিমাণে মহাকর্ষীয় বলে আকর্ষণ করবে। অর্থাৎ মহাবিশ্বের যে কোনো জায়গায়, কারণ আমরা জানি যে জি এর মান হচ্ছে, এটা যেহেতু মহাকর্ষীয় ধ্রুবক, সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক বলা হয়, তার পৃথিবীর সব জায়গায় বা মহাবিশ্বের যে কোনো জায়গায় জি এর মান একই থাকবে। এই জন্য 1 কেজি ভরের দুইটা বস্তুকে 1 মিটার দূরত্বে যে কোনো জায়গায় যদি স্থাপন করি তাহলে পরস্পরকে তারা 6.673 ইন্টু 10⁻11 নিউটন বলে আকর্ষণ করবে। তাহলে আমরা জি এর তাৎপর্যটা আমাকে বলি জি এর তাৎপর্য। এরপর দাগে আছে চন্দ্রপৃষ্ঠে মুক্তিবেগের মান নির্ণয় করতে হবে। আমরা মুক্তিবেগের রাশিমালা বা সমীকরণ আমরা জানি, সেটা নির্ণয় করতে হবে। দেখো দেওয়া আছে পৃথিবী পৃষ্ঠের মুক্তিবেগ দেওয়া আছে ভি 11.2 কিলোমিটার পার সেকেন্ড। এটাকে যদি আমরা মিটার করে নেই তাহলে কিলোমিটার 1000 মিটারে 1 কিলোমিটার, তাহলে 1000 দিয়ে অর্থাৎ 10⁻³ দ্বারা গুণ করে আমরা এটাকে মিটার পার সেকেন্ড করে নিলাম। পৃথিবী পৃষ্ঠ অভিকর্ষ ত্বরণের মান দেওয়া আছে জি এর মান 9.8, আমরা জানি 9.8 মিটার পার স্কয়ার সেকেন্ড। পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে 6400 কিলোমিটার। তাহলে এই 6400 কিলোমিটারকে আমরা মিটার করে নিব। মিটার করে নিলে এখানে দেখো, এখানে যদি আমরা 6.4 করি তাহলে 6.4 করলে এখানে থাকবে 10⁻³। এই যে 1 2 3 এই তিনটার জন্য 10⁻³ এবং কিলোমিটারকে যদি আমরা মিটার করি তাহলে আর একটা 10⁻³ আসবে। তাহলে এই দুইটা মিলে 10⁶ মিটার হবে। পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে 6.4 ইন্টু 10⁶ মিটার। চন্দ্রের ভর ধরে নিলাম যে হচ্ছে মনের জন্য ভর এবং ব্যাসার্ধ হলে পৃথিবীর ভর হচ্ছে চন্দ্রের ভরের বলা আছে 81 গুণ, তাহলে সমান 81 এবং ব্যাসার্ধ কত 4 গুণ, তাহলে 4 গুণের জন্য সমান 4 এটা আমরা ধরে নিলাম।
জানা আছে মহাকর্ষীয় ধ্রুবক, এটা আমরা জানি যে মহাকর্ষীয় ধ্রুবকের মান হচ্ছে এটা। বের করতে হবে চন্দ্রপৃষ্ঠের মুক্তিবেগ কত, সেটা ধরে নিলাম যে ভিএম মুক্তিবেগ, ভি দ্বারা প্রকাশ করি তো, তাহলে ভিএম চন্দ্রের জন্য এটা আমরা বের করব। আমরা জানি পৃথিবী পৃষ্ঠের মুক্তিবেগ, মুক্তিবেগের যে রাশিমালা সেখান থেকে আমরা জানি কিন্তু ভি সমান সমান রুট ওভার 2g/r, এটাও যেমন রাশিমালার রুট ওভার 2gm/r, একই রাশিমালা, কারণ এটা থেকে একটু রূপান্তর করলে আমরা ওই জিনিসটা পাবো। তাহলে ভি সমান সমান রুট ওভার 2gme/r, যেহেতু আর্থের জন্য পৃথিবীর জন্য আমরা মুক্তিবেগের মান নির্ণয় করবো, এই জন্য এমই, ভরটা এমই এবং ব্যাসার্ধটা আর ধরা হয়েছে। আর চন্দ্র পৃষ্ঠের জন্য ওই একই রকম ভাবে লিখতে পারি রুট ওভার 2jmm/rm, চন্দ্রের জন্য এম ব্যবহার করা হয়েছে সাফিক্স। তাহলে আমরা ভিএম বাই ভি আমরা এই যে কোনোটা এটা দুইটা সমীকরণ দিতে পারি, যে এটা একটা সমীকরণ, এটা একটা সমীকরণ, যে কোনোটা দিয়ে যে কোনোটা যদি ভাগ দেই তাহলে আমরা এরকম একটা রাশিমালা পাবো। এখানে ভাগ দেওয়া হয়েছে ভিএম বাই ভিই, এই ভাগ দিলে এখান থেকে সব কাটাকাটি করে গিয়ে থাকবে 2/9। এই সব মানগুলো যদি আমরা ব্যবহার করি, এই আর এম এই সব মানগুলো যদি আমরা ব্যবহার করি তাহলে থাকবে, ক্যালকুলেশন করে আমরা একটু করে দেখবো 2/9 আসবে, বা ভিএম সমান সমান 2/9 ভিই। ভির মানটা বসিয়ে দিই, আর্থের মুক্তিবেগের মান 11.2 কিলোমিটার পার সেকেন্ড, তাহলে এইটাকে যদি আমরা ক্যালকুলেশন করলে পাবো 2.49 কিলোমিটার পার সেকেন্ড। তোমরা কিন্তু এই মানগুলো এই দুইটা সমীকরণ ভাগ দিয়ে এই মানগুলো সব ব্যবহার করলে 2/9 আসবে। তাহলে আমরা এটা পেলাম ভিএম, অর্থাৎ চন্দ্র পৃষ্ঠের মুক্তিবেগের মান এটা। এবার ঘতে দেওয়া আছে ভূপৃষ্ঠে ছেড়ে যাবার সময়, পৃষ্ঠ হবে ছেড়ে যাবার সময় মহাশূন্যযানের গতিশক্তি, চন্দ্রপৃষ্ঠে ছেড়ে যাবার সময় মহাশূন্যযানের গতিশক্তি সমান হবে কি, গাণিতিক ভাবে আমাদের দেখাতে হবে যে এটা সমান কিনা। আমরা তো একটা এম এরটা আমরা পেয়েছি, দেওয়া আছে মহাশূন্যযানের ভর হচ্ছে 4000 কেজি, মহাশূন্যযানের ভর। ভূপৃষ্ঠ ছেড়ে যাওয়ার সময় মহাশূন্যযানের গতিশক্তিটাকে ধরে নিলাম যে ই অফ কে কাইনেটিক এনার্জির জন্য আমরা ই অফ কে ব্যবহার করেছি এবং আর্থের জন্য ই ব্যবহার করেছি। তাহলে কত জানি হাফ এম ভি স্কোয়ার, তাহলে এখানে আর্থের জন্য আমরা ভির জায়গায় কত ভি ই স্কোয়ার লিখতে পারি আমরা, হাফ এম ভি স্কোয়ার। তাহলে এখানে আমরা মানগুলো যদি ব্যবহার করি, হাফ এম এম এর মান হচ্ছে, এই যে মহাশূন্যযানের ভর হচ্ছে 4000 কেজি, আর ভি এটাকে যদি আমরা মিটার পার সেকেন্ডে নেই তাহলে এই যে 11.200 মিটার পার সেকেন্ড, এই মানগুলো যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাবো আমরা এত জুল, 2.5088 ইন্টু 10⁻11 জুল। এত পরিমাণে গতিশক্তি ভূপৃষ্ঠ যখন ছেড়ে যায় তখন তার গতিশক্তি হবে এটা। এবার আমরা নির্ণয় করব চন্দ্র পৃষ্ঠে ছেড়ে যাওয়ার সময় মহাশূন্যযানের গতিশক্তি কত হবে। একই রকম ভাবে সেটাকে আমরা ধরে নিলাম গতিশক্তি ই অফ কে এম, অর্থাৎ কাইনেটিক এনার্জি অফ মুনের ই অফ কে এম সমান হাফ এম ভি স্কোয়ার, তাহলে ভি এম স্কোয়ার, মূল সমীকরণ হচ্ছে ভি স্কোয়ার, তাহলে এম এর জন্য আমরা মুনের জন্য আমরা এম দিলাম এম ভি এম স্কোয়ার, এই মানগুলো আমরা ব্যবহার করব। তাহলে হাফ এম এর মান আমরা জানি, আর ভিএম এর মান আমরা আগের অর্থাৎ গ নাম্বার প্রশ্নে আমরা বের করেছি, মানটা ছিল এরকম। তো এইগুলো যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাবো 1.24 ইন্টু 10⁻10 জুল। এটা তো পূর্বেরটার সমান না, অর্থাৎ এই দুইটা সমান না, দুইটার গতিশক্তি সমান না, চন্দ্র পৃষ্ঠ থেকে ছেড়ে যাওয়ার সময় এবং পৃথিবী পৃষ্ঠ থেকে ছেড়ে যাওয়ার সময় তার গতিশক্তি সমান না। অর্থাৎ কি লিখতে পারি, ই অফ কে অফ ই নট ইকুয়াল টু ই অফ কে অফ এম। তাই আমরা বলতে পারি যে ভূপৃষ্ঠ ছেড়ে যাবার সময় মহাশূন্যযানের গতিশক্তি চন্দ্রপৃষ্ঠ ছেড়ে যাবার সময় মহাশূন্যযানের গতিশক্তি সমান হবে না এবং ভিন্ন হবে। তাহলে এই ছিল আমাদের আজকের সৃজনশীল প্রশ্ন। তোমরা আরো সৃজনশীল প্রশ্নগুলো বাসাতে দেখবে। তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।